মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে তৈরি হচ্ছে সরাইপাড়ার ১৬ আনা দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপ। নতুন বছরে নতুন চমকের থিম নিয়ে জেলার অন্যতম পুজোয় টেক্কা দিতে চলেছে পুরুলিয়ার বলরামপুরের সরাইপাড়া ১৬ আনা দুর্গাপূজা। পুরুলিয়া জেলা পরিষদের জায়গায় এই মন্দির অবস্থিত, যে কারণে ২০০৯ সালে পুজো শুরু হলেও কোনো কারণবশত বন্ধ হয়ে গিয়েছিল পূজা। ফের ২০২৩ সালে অনুমোদন পাওয়ার পর নতুন চমক নিয়ে আবারও জাঁকজমকভাবে পুজোর শুভ সূচনা হয়। তবে গতবারে পুজোর আয়োজন ফিকে পড়লেও এবার কিন্তু পুজোয় দ্বিতীয় বর্ষের মণ্ডপে রয়েছে চমক। তাই গতবারের তুলনায় এবার নতুনত্ব আনতে বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল কমিটির সদস্যদের। এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র মাঝি ও সম্পাদক বিরিঞ্চি গড়াই জানান, এই বছর পুজোতে মোট ১৫ লক্ষ টাকা বাজেটের মধ্য দিয়ে মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে গড়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপ। বর্তমান কলকাতা আর কাঁথি থেকে আগত শিল্পীরা নিপুণ হাতে তৈরি করছেন পুজো মণ্ডপ। ইতিমধ্যে আকর্ষণীয় থিম দ্বারা পুরুলিয়ার নডি হাতে তৈরি হচ্ছে মায়ের প্রতিমা। তবে ঠিক কী থিম হবে তা অগোচরে রেখেছেন পুজো কমিটির সদস্যরা। একই সাথে আলোকসজ্জায় সুসজ্জিত হবে গোটা সরাই ময়দান চত্বর। এই ৫ দিন দর্শকদের মনোরঞ্জন করতে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এক কথায় এবছর পুজোয় জেলার দর্শনার্থীদের নজর কাড়তে চলেছে যেই সরাইপাড়া ১৬ আনা সার্বজনীন দুর্গাপুজো কমিটি, তা বলাই যেতে পারে। দেখো, পূজা তো আমরা আশা করি যে আগের বছর থেকে এবারে ভালো হবে। তারপর আশা করি যে ডিস্ট্রিক্টের শ্রেষ্ঠ পূজা হবে মনে করি। তারপরে দেখা যাক কতটা কী করে উঠতে পারি। কাজ কীরকম গতিতে চলছে? এখন অবধি তো বৃষ্টির কারণে ১-২ দিন পেছনে ছিলাম। তবে এটা মেকআপ করার আমাদের যে কাজ করছে এরা বললো আমরা মেকআপ করে নেব, সেই জন্য দিন রাত নিয়ে কাজ হচ্ছে। তো আশা করি এটা মেকআপ হয়ে যাবে। আমরা চতুর্থীতেই আপনার মণ্ডপ পুরা রেডি করব আশা করি। কি না আপনার? আমার নাম হচ্ছে বিরিঞ্চি গড়াই। কোন পদে আছেন আপনি এই কমিটির? পূজা কমিটির সেক্রেটারি। এটা শুভারম্ভ আপনার গত বছর থেকে মানে পূজাটা চালু করা হয়। এটা দীর্ঘ আপনার ২০০৯ সালে মানে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমল থেকে মানে এই পূজাটা আপনার পরিচালনা করার জন্য উদ্যোগ নেওয়া হয়। সরাই পাড়াবাসীরা সব উদ্যোগ নেয়, কিন্তু তৎকালীন সরকার পারমিশন দেন নাই এই পূজা করার জন্য। তারপরে আপনার গত বছর পুরুলিয়া জেলা পরিষদ থেকে এই মাঠে পূজা করার পারমিশন মানে দিয়েছে আমাদের। এবার আপনারা কি নতুনত্ব থিম রেখেছেন পুজোর মণ্ডপে? আমরা এবারে আপনার বলরামপুরবাসী তথা পুরুলিয়া জেলাবাসীর জন্য সমস্ত পাবলিকের জন্য আমরা রেখেছি আপনার মায়াপুর ইস্কন মন্দিরের মডেল।